দেখুন বন্ধুরা, ডিম ছাড়া সেদ্ধ আলুর মিষ্টি পাউরুটি তুলোর মতো নরম, স্পঞ্জি ও জালিদার হয়েছে। দুদিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণে মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন। না ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে, আর না লাগবে মাইক্রোওভেন বা ওটিজি। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারে ঝামেলা ছাড়াই ঝটপট বানাতে পারবেন। এত সুন্দর, আকর্ষণীয় ও লোভনীয় আলুর পাউরুটি দোকানে কিনতে পাবেন না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ হালকা গরম জল, সেখান থেকে আমি অর্ধেক পরিমাণে হালকা গরম জলটা দিলাম। আর দেখুন নিয়েছি ইস্ট, এটা ড্রাই ইস্ট, এটা যে কোনো মুদি দোকানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এখান থেকে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম, এর থেকে বেশি দেওয়া যাবে না। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। এখন এখানে অন্য একটা জায়গার মধ্যে দেখুন আমি একদম পাতলা পাতলা করে আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। এরপরে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের ছোট বড় কোনো রকমের আলুর টুকরো যেন না থাকে, তাহলে পাউরুটি তৈরির সময় প্রবলেম হবে। দেখুন আমি খুব ভালো করে এটা ম্যাশ করে নিয়েছি। এরপরে হালকা গরম জল এখানে দেখুন সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম। যেই অর্ধেক জলটা ছিল কাপের, সেখান থেকেই দেখুন এখানে অল্প একটু জল দিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি। এটা যেহেতু অনেকটাই গাঢ় রয়েছে, আর এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এরপরে যে ইস্ট আমি দেখুন চাপা দিয়ে রেখেছিলাম, 5-7 মিনিটের মধ্যেই এরকম সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে। ইস্টের কোয়ালিটি যদি ভালো হয়, খুব কম সময়ের মধ্যে এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর এভাবে যদি ফুলে ওঠে, তাহলেই ভাববেন যে পাউরুটি খুব সুন্দর, একদম দোকানের মতো নরম, স্পঞ্জি, জালিদার তৈরি হবে। এখন এই ইস্টের সমস্ত মিশ্রণটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন এখানে আমি আরও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর সুন্দর যাতে একটা ফ্লেভার হয়, তার জন্য আমি এখানে 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা এটা চাইলে নাও দিতে পারেন, বা এখানে ছোটো এলাচ একটু থেতো করেও দিতে পারেন। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু গুঁড়ো দুধ আমি এখানে দিলাম, তার জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা দলা ভাবটা না থাকে। দেখুন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে তুলনামূলক একটু নুন কম দিতে হবে। এরপরে ভালো করে ময়দা মিশিয়ে নিচ্ছি। আর এভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও 1 কাপ ময়দা ইউজ করব। সেখান থেকে দেখুন আমি আরও 1 কাপ ময়দা হাফ পরিমাণে দিয়ে দিচ্ছি, আর বাকিটা পরে আমি আবার দেব। অর্ধেকটা দেওয়ার পরে দেখুন এভাবে মিশিয়ে নিয়েছি, আর বাকিটাও আমি এখানে দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করলাম। আর এই 2 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট লাগবে। আমি প্রথমে যে ইস্টের মিশ্রণটা তৈরি করেছিলাম 1 চামচ দিয়েছিলাম। এরপর দেখুন এখানে নিয়েছি আমি সাদা তেল। আমি 2 চামচ মতো সাদা তেল এখানে ইউজ করছি। আপনারা চাইলে এখানে গলানো বাটারও নিতে পারেন। আর ইস্ট দেওয়ার পর এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রথম অবস্থায় দেখুন আমি চামচ দিয়ে মেখে নিয়েছিলাম, কারণ এই সময় মিশ্রণটা খুবই আঠালো থাকে। ওই সময় প্রথম অবস্থাতে একটু চামচ দিয়ে মেখে নিলে খুব সুবিধা হয়, হাতের মধ্যে লেগে যাবে না। আর তারপরে তেল দেওয়ার পরে এভাবে দেখুন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর হাতের মধ্যে আটকে যাবে না। দেখুন খুব ভালো করে আমি ময়দাটা মেখে নিচ্ছি। মাখা যত সুন্দর হবে, পাউরুটি কিন্তু ততটাই নরম, স্পঞ্জি, জালিদার তৈরি হবে। আমি একটু নরম নরম করে মেখে রেডি করে নিয়েছি।
আর আমি কোনো রকম রেস্টে রাখছি না, তবে আপনারা চাইলে 15-20 মিনিট একটু রেস্টেও রেখে দিতে পারেন ময়দা মাখাটা, কিন্তু আমি সদ্যই এখন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজনও পড়বে না। আমি এখানে দেখুন সাদা নর্মাল যে খাতার পাতা হয়, সে একটা পাতা দেখুন আমি এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর একটু সাদা তেল এভাবে একটু মাখিয়ে দিলাম। বাটার পেপার কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না, ঘরে থাকা এরকম সামান্য জিনিসগুলো দিয়ে কিন্তু খুবই সুন্দর পাউরুটি তৈরি করা যায়। দেখুন আমি কাগজগুলোকে রেডি করে নিয়েছি তেল মাখিয়ে। এরপর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এখান থেকে এখন দেখুন একটু প্রথমে আমি হাত দিয়ে একটু গোল করে রেডি করে নেবো। তার জন্য দেখুন আমি দেখুন একটুখানি গুঁড়ো ময়দা দিয়ে দিলাম, আর তার ভেতরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এরপরে হাতে আমি এটাকে গোল মতো তৈরি করে নিচ্ছি। আর এরপর আমি ছুরি দিয়ে কেটে নেবো। দেখুন এভাবে যদি একটু গোল শেপ তৈরি করে নেওয়া হয় তাহলে কাটার সময় একটু সুবিধে হয়। আমি 4 টুকরো করে কেটে নেবো। দেখুন প্রথমে আমি এভাবে কেটে নিলাম, আর এরপর এই টুকরোগুলোকে আবারও টুকরো করে আমি টোটাল 4 টুকরো করে নিচ্ছি। এখান থেকে 4টে খুব সুন্দর ভালো বড় সাইজেরই পাউরুটি তৈরি হবে। এরপরে আমি এভাবে দেখুন এক একটা টুকরোকে নিয়ে আর এরকম একটু গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি। এতে দেখুন পাউরুটির শেপটা খুবই সুন্দর আসবে। আর উল্টো সাইডটা হাত দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে আটকে দিলাম। এভাবেই আমি 4টে লেচি রেডি করে নেব। দেখুন লেচিগুলো রেডি করা হয়ে গেছে। এরপরে আমি যেই কাগজগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম, দেখুন আমি এক একটা টুকরো এক একটা কাগজের উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। আমি একটু আলাদা প্লেটের মধ্যে দুটো এভাবে তুলে নিচ্ছি, নাহলে এগুলো যখন একটু রাখার পরে একটু বেড়ে যাবে তখন কিন্তু একটার সাথে আরেকটা আটকে যেতে পারে, জড়িয়ে যেতে পারে। আর এরপরে হাত দিয়ে চাপ দিয়ে একটু এগুলো ফ্ল্যাট করে দিচ্ছি। আর তারপর ওপরে আমি একটু জলের হাত বুলিয়ে দেবো, দিয়ে একটু সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দেবো। এতে কিন্তু যেমন দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন সাদা তিল আমি একটু এইভাবে চেপে আটকে দিলাম। আর যেহেতু জল দেওয়া রয়েছে তার জন্য কিন্তু এই তিলগুলো ওপরে খুব সুন্দরভাবে আটকে যাবে, খুলে যাবে না। দেখুন এভাবেই আমি 4টে পাউরুটির লেচিগুলোকেই দেখুন এভাবে রেডি করে নিলাম। আর একটা একটু সামনে থেকে দেখিয়ে দিই, দেখুন ঠিক এরকম। এরপর আমি একটু 10 মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দেবো। 10 মিনিটের মধ্যে এগুলো কিন্তু ফুলে ফুলে অনেকটাই বড় বড় হয়ে যাবে, বা যে কোনো গরম জায়গাতে রাখতে পারেন। আর নর্মালভাবে রাখলে একটু 30 মিনিট রাখতে হবে, সময়টা বেশি লেগে যাবে। এরপর দেখুন আমি 10 মিনিট পর এগুলো তেলের মধ্যে ভেজে নেব। কোনো রকম বেক করার প্রয়োজন পড়বে না। আমি কিছুটা তেল কড়াইতে হালকা গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাও হালকা রেখেছি। এখন একটা পাউরুটি দেখুন দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু তেল এভাবে দিয়ে দিচ্ছি। আর মিনিট খানেক রাখার পরেই আমি একটা সাইড উল্টে দিলাম। মিনিট খানেকের মধ্যে একটা সাইড কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, আর বাকি সাইডটাও কিন্তু আরেকটা মিনিট লাগলেই হয়ে যাবে। মিনিট 2-এর মধ্যে টোটাল পাউরুটিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এভাবে কম আঁচেতেই ভাজতে হবে, তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, তাহলে পাউরুটি খেতে ভালো লাগবে না। দেখুন আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আর কতটা যে দুর্দান্ত কালার এসেছে দেখে তো বুঝতেই পারছেন। আর তেলে ভাজা সত্ত্বেও এই পাউরুটির ভেতরে কোনো রকমের তেল অ্যাবজর্ব হবে না। আমি যখন সমস্ত পাউরুটিগুলো রেডি হয়ে যাবে আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো। আপনারা ভেতরটা দেখলে বুঝতেই পারবেন, একদম সুন্দর নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। দেখুন একে একে আমি রুটিগুলো রেডি করে নিচ্ছি। আর উল্টো সাইডের যে কাগজটা রয়েছে এটা কিন্তু খুব ইজিলি হাতে টানলেই কিন্তু উঠে যাবে, কোনো রকমেরই সমস্যা হবে না। এরপরে আমি রুটিগুলো একটু দেখুন সাজিয়ে নিয়েছি। ওপর থেকে আমি একটু চেরির টুকরো এভাবে দিয়ে দিয়েছি, এতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। স্কুলের টিফিনে কিন্তু আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন, বা সকালের জল খাবারের জন্য কিন্তু অসাধারণ লাগবে। তাছাড়া গরম গরম চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। সকালে যদি চায়ের সাথে এভাবে তৈরি করেন দুর্দান্ত লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দেখুন একটা পাউরুটি একটু ভেঙে দেখিয়ে দিই, ভেতরটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা
নরম, স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে, একদম দোকানের মতো তৈরি হয়েছে। আর দেখতেও কিন্তু খুবই লোভনীয়, আকর্ষণীয় তৈরি হয়েছে। বাড়ির বাচ্চা থাকলে বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, আর শুধু বাচ্চা নয়, বড়োদেরও ভীষণ পছন্দ হবে। আর আপনারা ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। যদি এর ভেতরে তেল অবজার্ভ হতো তাহলে কিন্তু এরকম স্পঞ্জি থাকতো না। আর দেখুন ভেতরটা তো একদম জালিদারও তৈরি হয়েছে, পুরো দোকানের মতো, দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। দেখুন, আর আলুর পাউরুটি আপনারা দোকানে পাবেন না, তার জন্য ঘরে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি ভীষণ পছন্দ হবে। আর আমি একটু ভেঙেও দেখিয়েও দিলাম যে কতটা নরম স্পঞ্জি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। আর খেতে অসাধারণ, অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো।